দুই ছেলেকে একসাথে বিয়ে দিলাম, আজ 2 বছর হয়ে গেল। আজ অব্দি নাতি নাতনির মুখ দেখতে পেলাম না। অমন করে বলছো কেন? সবে তো ওরা বিয়ে করেছে, সংসারটা আর একটু গুছিয়ে নিক। কেন? আমাদের বিয়ের 2 বছরের মাথায় তো আমাদের 2 ছেলে হয়ে গিয়েছিল। আজকালকার ছেলেমেয়েরা যে কি বোঝে! তা তুমি বৌমাদের সাথে একটু কথা বললেই তো পারো, তাহলেই বোঝা যাবে ওরা কি চায়। আমি ওদেরকে কি বলবো বলো তো? যদি না বোঝে তাহলে কি আর আমার বলাতে কাজ হবে? ওদের সংসার ওরা ওদের মতো করেই করুক। আমরা দুই বুড়ো বুড়ি ওদের সংসারে নাক না গলানোই ভালো। এ তুমি কেমন কথা বলছো? ও পাড়ার নগেনের ছেলে নাতিকে নিয়ে রোজ সকালে চায়ের দোকানে চা খেতে আসে, আর ওই নগেন আমাকে দেখে টিটকারি মারে। মন খারাপ করো না গো, ওপরওয়ালা আমাদের কপালে যা লিখেছেন তাই হবে। হ্যাঁ, কি আর করবার আছে, ওপরওয়ালার দিকে চেয়ে বসে থাকা ছাড়া। ভাই, অনেক কাজ করা হয়েছে, চল চল বাড়িতে চলে যাই। দাঁড়া ভাই দাঁড়া, আর একটু কাজ বাকি আছে, এটুকু সেরে একেবারে বাড়ির দিকে যাব। বড্ড ক্ষুধা পেয়েছে রে ভাই, এই ক্ষুধা নিয়ে আর কাজ করা সম্ভব না। তোর বাকি কাজ বিকেলে একসাথে করা যাবে। চল চল, দেখি বাড়িতে চল। আচ্ছা ঠিক আছে ভাই, চল তাহলে বাড়িতে যাই। বিকালে আবার আসবি তো? আসবো, এখন বাড়িতে চল। কিরে, তোর কি হয়েছে মিনতি? ঘরে এইভাবে শুয়ে আছিস কেন? কাজকর্ম কিছু করা লাগবে না নাকি? সেই সকাল থেকে আমি ভূতের মতো খেটে যাচ্ছি, আর তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? আমার শরীরটা খারাপ দিদি, আজকের মতো তুমি কাজগুলো করে নাও, কালকে থেকে সব কাজ আমি করব। সকাল থেকে কাজ করতে করতে আমার শরীর একদম ক্লান্ত হয়ে গেছে। আমি আর কোনো কাজ করতে পারবো না। ওরা দুই ভাই সেই সকালবেলা মাঠে গেছে, এখনই চলে আসবে। যা, গিয়ে ভাত ধুয়ে দে। দিদি, তোমাকে আমি তো বললাম আমার শরীরটা খুবই খারাপ, আমি উঠতে পারছি না। আজকের মতো কাজগুলো করে দাও, কাল সব কাজ আমি করব। শরীর খারাপ করার বাহানা দেখিয়ে লাভ নেই, আমি সব জানি। সব তোর কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। যা, গিয়ে কাজ কর। কি রে, আবার নতুন নাটক শুরু করলি নাকি? ওঠ, তাড়াতাড়ি ওঠ বলছি। আরে আরে, কি হয়েছে কি? মিনতি মাটিতে পড়ে আছে কেন? দেখো না, ও বিছানা থেকে পড়ে গিয়ে আর কথা বলছে না। তুমি কেমন মানুষ বৌদি? ও বিছানা থেকে পড়ে অজ্ঞান হয়ে গেছে, আর তুমি কিনা ওকে না তুলে বলছো ও নাটক করছে? আহা, সেসব কথা ছাড়, আগে মিনতিকে তুলে বিছানার উপর শুইয়ে দে, আমি বৈদ্যমশাইকে ডেকে আনি। বৈদ্যমশাই, বৈদ্যমশাই, বাড়িতে আছেন? কিরে বাছা, কি হয়েছে তোর? এত ডাকাডাকি করিস কেন? আমার সঙ্গে একটু আমার বাড়িতে চলুন। কেন রে, তোর বাড়িতে আবার কার কি হয়েছে? আমার ছোটটার বউ হঠাৎ মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেছে, আপনি একটু তাড়াতাড়ি চলুন আমার সাথে। ঠিক আছে ঠিক আছে, তুই দাঁড়া, আমি ঘরের মধ্য থেকে আমার ঝোলাটা নিয়ে আসি। গিন্নি, ও গিন্নি, কি হয়েছে তোমার? চোখ খোলো, কথা বলো গিন্নি। বড় বউ, যাও তো দেখি, পাশের ঘর থেকে 1 গ্লাস পানি নিয়ে এসে ছোট বউয়ের মুখে ছিটিয়ে দেখো কি হয়। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি।
এই নিন মা পানি। এই তো মা, মিনতির চোখ খুলেছে। ওগো, তুমি ঠিক আছো তো? এখন কি একটু ভালো লাগছে তোমার? আহ, আহ, কি হয়েছিল আমার? তোমরা সবাই এখানে কি করছো? দেখি দেখি, সবাই একটু সরে যাও, বৈদ্য মশাইকে দেখতে দাও। হ্যাঁ, বুঝতে পেরেছি কি হয়েছে। কি হয়েছে বৈদ্য মশাই? কি হয়েছে আমার স্ত্রীর? দাঁড়াও দাঁড়াও, আমাকে আগে মিনতির সাথে কথা বলতে দাও। বলতো মা, তোর কি আজকাল বমি বমি পায় কিনা? হ্যাঁ বৈদ্য মশাই। কোনো চিন্তা করিস না, এই সময় একটু আধটু এমন হয়। মানে, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু খুলে বলবেন কি হয়েছে আমার বউয়ের? তুই বাবা হতে চলেছিস। সত্যি বলছেন আপনি বৈদ্য মশাই? আপনি সত্যি বলছেন? হ্যাঁ রে, আমি সত্যি বলছি। আমি এখন আসি, তোর বউয়ের খেয়াল রাখিস কেমন? অবশেষে ওপরওয়ালা মনে হয় আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আমাদের মনের আশা এবার পূরণ হতে চলেছে। হ্যাঁ, কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে বুঝলে। তোমার আবার কিসের চিন্তা হচ্ছে এখন? বড় বৌমার সাথে আমাদের ছোট বউয়ের তো একদম পড়ে না। বড় বউ চায় সব কাজ ছোট বউকে দিয়ে করাতে, কিন্তু এই অবস্থায় তো বেশি কাজ করলে ওর ক্ষতি হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি বড় বউকে সব বুঝিয়ে বলবো। না হলে আমি নিজেও কাজ করব। ছোট বউকে কোনো কাজ করতে দেব না আমি। তাহলে এক কাজ করো, বড় বউকে ডেকে সব বুঝিয়ে দাও, যেন আজ থেকে ছোট বউয়ের খেয়াল রাখে। আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি বড় বউকে। বড় বউ, ও বড় বউ, একটু এদিকে এসো তো। কি হয়েছে মা, আমাকে ডেকেছেন? হ্যাঁ রে মা, ডেকেছি। আয়, আমার পাশে বস। দেখ মা, তুই তো জানিস যে মিনতি অন্তঃসত্ত্বা। এই সময় ওর খেয়াল রাখা অনেক জরুরি। ও তো তোর ছোট বোনের মতো, তাই মিনতির খেয়াল রাখা এখন তোর দায়িত্ব। আচ্ছা মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আজ থেকে বাড়ির সব কাজ করব আর মিনতির খেয়াল রাখবো। আচ্ছা মা, তুই এখন যা তাহলে, ঘরে গিয়ে খেয়ে দে শুয়ে পড় গিয়ে। আচ্ছা ঠিক আছে মা। কি গো, মা কি বললো তোমাকে? কি আর বলবেন, বললেন কালকে থেকে সব কাজ আমাকে করতে আর মিনতির খেয়াল রাখতে। এতে মন খারাপ করবার কি আছে? মিনতি তো তোমার ছোট বোনের মতো, ওর খেয়াল রাখা তোমার দায়িত্ব। আমি এই বিষয় নিয়ে মন খারাপ করছি না, আমার তো অন্য বিষয় নিয়ে মন খারাপ হচ্ছে। কোন বিষয় নিয়ে মন খারাপ হচ্ছে আমাকে বলো তো। আমাদের বিয়ের আজ 3 বছর হয়ে গেল, কিন্তু আমাদের কোনো সন্তান নেই। আর মিনতির বিয়ের 1 বছর পার হতে না হতেই ও মা হতে চলেছে। তুমি চিন্তা করো না গিন্নি, ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো দেখি। গিন্নি, আমি ঘরে গেলাম, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। তুমি এক কাজ করো, বারান্দায় পাটির ওপরে বসো, আমি একবার তোমাকে খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাই দাও, অনেক ক্ষুধা পেয়েছে। ও, মরে গেলাম, বাঁচাও, বাঁচাও আমাকে। ও, ও। আরে আরে আরে, কি কি হলো তোমার? পড়ে গেলে কেন?
কি হয়েছে তোমার গিন্নি? গিন্নি, গিন্নি কথা বলো। কি রে দাদা, কি হয়েছে ভাবির? দেখ না, কলের ওপরে পড়ে গিয়ে আর কথা বলছে না তোর ভাবি। ভাবিকে তুলে ঘরে নিয়ে যাও, আমি বৈদ্যমশাইকে ডেকে নিয়ে আসছি। বৈদ্যমশাই, বৈদ্যমশাই বাড়িতে আছেন? কি রে কানাই, হাঁপাচ্ছিস কেন? কার কি হয়েছে? বৈদ্যমশাই, একটু তাড়াতাড়ি আমার সাথে আমার বাড়িতে চলুন। আমার ভাবি কলের উপর পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। দেখি দেখি, সবাই সর। হে ওপরওয়ালা, এখন কি হবে মেয়েটার? কেন, আপনি এমন কথা কেন বলছেন? কি হয়েছে আমার বউয়ের? আমার বউ কি আর বাঁচবে না? তোমার বউ বাঁচবে, কিন্তু পেটে গুরুতর আঘাত পাওয়ার কারণে তোমার বউ আর কোনো দিনও মা হতে পারবে না। এ কি বলছেন আপনি? না, এ হতে পারে না। এই নাও, এই ওষুধটা নিয়মিত খাওয়াবে তোমার গিন্নিকে। আমি এখন চলি। কি গো ভাবি, তুমি মন খারাপ করে বসে আছো কেন এখানে? বৈদ্য মশাই বলেছেন আমি আর কখনো মা হতে পারবো না। একটা মেয়ে যদি মা ডাক শুনতে না পারে, সেটা তার জন্য কতটা কষ্টের সেটা শুধু সেই মেয়েটাই জানে। আমার ছেলেটাকে কোলে নাও তো দেখি। আজ থেকে তুমি আমার ছেলেকে মানুষ করবে, তাহলে বড় হয়ে আমার ছেলে তোমাকে মা বলে ডাকবে। না, তা হয় না, তোর বাচ্চা আমি নিতে পারবো না। আমি সবার সাথে কথা বলেছি, আর সবার মত অনুসারে এই বাচ্চা আমি তোমাকে দিয়ে দিলাম। আজ থেকে তুমি ওর মা। কিন্তু একদিন না একদিন তো সত্যটা সামনে আসবেই, তখন কি হবে? কি আর হবে, এক বাচ্চার দুই মা হবে, বড় মা আর ছোট মা।